আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ডে যাওয়ার আগে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, অর্থাৎ কনস অফ পোল্যান্ড। প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। পোল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পলিশ। যদিও আপনি অ্যাকাডেমিক্যালি কোনো প্রবলেমস ফেস করবেন না, কারণ পোল্যান্ডের বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোর্সগুলো ইংলিশে শেখানো হয়। তবে সেখানকার সোসাইটি কিংবা কালচারের সাথে অ্যাডাপ্ট করার জন্য আপনার কিছুটা সমস্যা হতে পারে, কারণ সেখানকার বেশিরভাগ মানুষই বলতে গেলে পলিশ ল্যাঙ্গুয়েজেই কনভার্স করে, ইংলিশে তেমন একটা পারদর্শী না। এরপর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পোল্যান্ডের জব অপরচুনিটি এবং স্যালারি। পোল্যান্ডের জব অপরচুনিটি নির্ভর করবে আপনি কতটা স্কিল্ড কিংবা আপনি কতটা এক্সপিরিয়েন্সড। ফ্রেশারদের জন্য অবশ্যই অপরচুনিটি আছে ওখানে, তবে সেক্ষেত্রে আপনার মিনিমাম ওয়েজ বা আপনার মান্থলি স্যালারি 4,300 zlotyর মতো হবে। আর আপনার এক্সপিরিয়েন্স যদি বেশি থাকে এবং আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করে থাকেন, সেক্ষেত্রে আপনার স্যালারি এর চেয়ে বেশি হবে। আরেকটা যে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পোল্যান্ডের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। পোল্যান্ডে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আপনাকে দুই ধরনের ইন্স্যুরেন্স আপনি করতে পারেন, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। পাবলিক ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি ফ্যাসিলিটিসগুলো খুবই স্লো বা উইকলি পাবেন, কারণ দেখা যাবে যে আপনি যদি সিক থাকেন মাসের পর মাস আপনাকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতে হবে। আর প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ফ্যাসিলিটিসগুলো খুবই ফাস্ট এবং খুবই রিলায়েবল পাবেন। পোল্যান্ডের আরেকটা ব্যারিয়ার হচ্ছে ওয়েদার। উইন্টারের ক্ষেত্রে দেখা যায় যে পোল্যান্ডে অনেক স্নোই কিংবা ঠান্ডা থাকে, যেটা আপনার জন্য প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার যেটা খেয়াল রাখতে হবে, পোল্যান্ডে খাবারের ভ্যারাইটি খুবই কম। বেশিরভাগ মানুষই সেখানে মিট বেসড প্রোটিনের উপরই ডিপেন্ডেন্ট। এছাড়াও মুসলিমদের জন্য হালাল খাবার পাওয়ার সম্ভাবনাটাও লিমিটেড। পোল্যান্ডে আরেকটা কোয়েশ্চেন যেটা সবার থেকে থাকে সেটা হচ্ছে আপনি আপনার ডিপেন্ডেন্ট কিংবা স্পাউসকে নিয়ে যেতে পারবেন কিনা। এটা ডিপেন্ড করে আপনি কোন ভিসাতে যাচ্ছেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউসকে নিয়ে যেতে পারবেন না। আর আপনি যদি ওয়ার্ক ভিসাতে যেয়ে থাকেন সেক্ষেত্রে পারবেন। তবে আপনার ডিপেন্ডেন্ট কিংবা স্পাউস সেখানে কোনো জব করতে পারবে না আনটিল সে কোনো রেসিডেন্ট পারমিট পায়। আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে পোল্যান্ডের সিটিজেনশিপ। পোল্যান্ডের সিটিজেনশিপ পাওয়াটা কিছুটা টাফ। এক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এর মধ্যে আপনার পলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনাকে B1 লেভেল পর্যন্ত জানতে হবে, অথবা আপনাকে সেখানে 5 ইয়ার্স পর্যন্ত লিগালি স্টে করতে হবে, অথবা আরেকটি ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে আপনার ওয়েজ বা স্যালারি সেটা মিনিমাম একটা অ্যামাউন্টের হতে হবে, যাতে আপনি সেখানে PR এর জন্য অ্যাপ্লাই করতে পারেন।